ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজ 11ই সেপ্টেম্বর, 25শে ভাদ্র, বুধবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। বন্ধুরা, আপনারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে রাধা অষ্টমীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই ব্রত কথাটি শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে বছর বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় সেই বছর পালন করতে হয় রাধাষ্টমী, তবেই তার পূর্ণ ফল লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমার নাম 1000 বার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় একটি বার রাধাকৃষ্ণ নাম জপ করলে। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর ব্রত যদি আপনি পালন করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন, না হলে রাধা অষ্টমীর ব্রতটি অসম্পূর্ণই থেকে যাবে। যখনই এটি শ্রবণ করবেন তখনই সম্পূর্ণ শ্রবণ করবেন। রাধা অষ্টমী ব্রতের দিন এটি শ্রবণ করবেন এবং দিনের শেষে আরেকটি বার এটি শ্রবণ করবেন। শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে আর মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন, আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়।
রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়েও সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এসে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। আশা করছি ব্রত কথাটি ভালো লেগেছে। যারা যারা রাধা অষ্টমীর ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আপনাদের জানাই রাধারানী কে, কি তার অস্তিত্ব। রাধার ব্যাপারে জানতে হলে আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে। আজ থেকে 10,800 বছর আগে ত্রেতা যুগে নাগলোকে নাগরাজের কন্যার নাম ছিল চন্দ্রসেনা। সেই চন্দ্রসেনা মনে প্রাণে ভালোবাসতেন দশরথ নন্দন রামকে, এমনকি সে রামকে তার প্রাণপতি মেনে নিয়েছিল। অহিরাবণ ও মহিরাবণ দুই ভাই পাতালপতি ছিলেন। দশানন রাবণ এই দুই ভাইকে পাতালে প্রতিষ্ঠিত করে ত্রিলোকে রাবণের আধিপত্য টিকিয়ে রাখার জন্য। একদিন অহিরাবণ ও মহিরাবণ নাগলোকে আক্রমণ করে নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য। তারা নাগলোক জয় করে। তখন অহিরাবণ সেখানে চন্দ্রসেনাকে দেখে আর চন্দ্রসেনার রূপে মোহিত হয়ে অহিরাবণ চন্দ্রসেনাকে হরণ করে পাতালপুরীতে নিয়ে আসে। কিন্তু চন্দ্রসেনা পাতালপুরীতে এসেও রামের প্রেমের নামে মালা গলায় দিয়ে রাম নাম জপ করে। তা দেখে অহিরাবণ বলে, হরণকৃত নারীর পতি হলো হরণকারী অর্থাৎ আমি। কিন্তু চন্দ্রসেনা বলে, আমার মনও ঈশ্বর একমাত্র প্রভু রাম। এমন সময় লঙ্কা থেকে রাবণের বার্তা আসে। অহিরাবণ ও মহিরাবণ দুই ভাই লঙ্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাবণ এই দুই ভাইকে বলে, সাগরের ওপারে রাম নামে এক ভিখারি লঙ্কায় আসার চেষ্টায় আছে, তোমরা গিয়ে তাদেরকে বধ করো। অহিরাবণ ও মহিরাবণ দুই ভাই গিয়ে বানরের বেশে রাম ও লক্ষ্মণকে অজ্ঞান করে পাতালপুরীতে নিয়ে আসে, এসে বন্দি করে রাখে পাতাল দেবীর মন্দিরে। তারা দুই ভাই মনস্থির করে যে আগামী পূর্ণিমাতে এই দুইজনকে পাতাল দেবীর কাছে বলি দিতে হবে। অন্যদিকে হনুমান ও অন্য সবাই দেখে যে প্রভুর কক্ষে প্রভু ও ভাতা লক্ষ্মণ নেই এবং সেই কক্ষেই একটি পাতাল সুড়ঙ্গ। তারপর হনুমান আর দেরি না করে সেই সুড়ঙ্গ দিয়ে পাতালে প্রবেশ করে। হনুমান পাতালপুরীতে এসে দেখে যে এক রমণী তার দাসীকে বলছে পাতাল দেবীর মন্দিরে গিয়ে রাম ও লক্ষ্মণকে অশুদ্ধ করার জন্য, যাতে পাতালপতিরা কাল পূর্ণিমায় রাম লক্ষ্মণের বলি দিতে না পারে। হনুমান তখনই দাসীর পেছনে পেছনে গিয়ে প্রভু রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে। জ্ঞান ফিরে আসলে রাম বলেন, অহিরাবণ ও মহিরাবণ এই দুই ভাইকে বধ করা ছাড়া আমরা পাতালপুরী থেকে যাওয়া অসম্ভব। এই মুহূর্তেই দুই পাতালপতি এসে হাজির। তখন রাম যুদ্ধের জন্য আহ্বান করে অহিরাবণ ও মহিরাবণকে। রাম ও লক্ষ্মণের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে রাম একে একে 5 বার দুই ভাইকে বধ করে, কিন্তু তারা আবার জীবিত হয়ে যায়। হনুমান এই দেখে চিন্তায় পড়ে যায় আর ভাবে, এরা কি অমর? যদি না হয় তাহলে এদের মৃত্যুর রহস্য কি? অতঃপর হনুমানের মনে পড়ল সেই রমণীর কথা। তৎক্ষণাৎ হনুমান প্রাসাদে গিয়ে চন্দ্রসেনাকে বলে, মাতা, এই দুই পাতালপতির মৃত্যুর রহস্য কি? যদি জানেন তাহলে অবশ্যই দয়া করে বলুন। চন্দ্রসেনা হনুমানকে বলে, আমি জানি, কিন্তু কেন বলবো? তাতে আমার কি লাভ? হনুমান বলেন, বলুন আপনার কি চাই? চন্দ্রসেনা হনুমানকে বলে, তুমি তোমার প্রভুকে যুদ্ধের শেষে আমার কাছে নিয়ে আসবে। হনুমান প্রশ্ন করে, কেন? চন্দ্রসেনা বলে, আমি দীর্ঘকাল থেকে রামের নামে মোহিত হয়ে ওনাকে অর্জনের উদ্দেশ্যে আরাধনা করছি, উনি আমার আরাধ্য। তখন হনুমান চিন্তা করলো, প্রভু তো সীতাপতি, তাহলে কিভাবে সম্ভব? আর যদি সত্যি প্রকাশ করি তাহলে পাতালপতির মৃত্যুর রহস্য জানাও সম্ভব হবে না। অতএব হনুমান বলল, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রভুকে নিয়ে আসব। এবার বলুন। তখন চন্দ্রসেনা বলে, সঞ্জীবনী ভ্রমর অমৃত এনে ওদের ক্ষতস্থানে দিলেই ওরা প্রাণ ফিরে পায়। যদি ওই সঞ্জীবনী ভ্রমরকে রুখতে পারো তাহলে ওদের মৃত্যু হবে। হনুমান বুদ্ধি করে বলল, ঠিক আছে মাতা, আমি আসি। আর একটা কথা, প্রভু আসলে যদি প্রভুর কোনো অপমান হয় তাহলে কিন্তু প্রভু চলে যাবে, তখন আমায় দোষ দিতে পারবে না।
অতঃপর হনুমান গিয়ে সঞ্জীবনী ভ্রমরদের অমৃত নিয়ে আসার পথে ধরে ধরে হত্যা করতে লাগলো। এরপর অহিরাবণ ও মহিরাবণ মারা যায়। তখন রাম হনুমানকে বলে, চলো যাওয়া যাক। কিন্তু হনুমান তখন রামকে সব কিছু খুলে বলে। অতঃপর রাম সব জেনে চন্দ্রসেনার কক্ষে যায়। রাম যখন চন্দ্রসেনার শয়নসজ্জায় বসে তখনই শয়নসজ্জা ভেঙে পড়ে। তৎক্ষণাৎ রাম ক্রোধান্বিত হয়ে ওঠে। অতঃপর চন্দ্রসেনা রামের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি আমার এই অসুচি দেহ আমার আরাধ্যকে সমর্পণ করতে চেয়েছিলাম, আমার আরাধনা সব বৃথা। রাম তখন চন্দ্রসেনাকে তুলে বলে, দেবী, আমি তোমার প্রেম ভক্তিতে প্রসন্ন, আমার কোনো ভক্তের আরাধনা বৃথা যায় না, কিন্তু এই জন্মে আমি তোমার ভক্তির প্রতিদান দিতে পারবো না, কারণ আমি সীতাপতি। কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দাপর যুগের লীলায় কৃষ্ণ হয়ে জন্ম নেব আর তুমি রাধা নামে জন্ম নেবে, আর সেই জন্মে আমি তোমার প্রেম ভক্তি আরাধনার প্রতিদান দেব। আর তোমার আমার সেই যুগলবন্দিকে মানবজাতি রাধাকৃষ্ণ যুগল বলে আখ্যায়িত করবে, যা পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে। এই বিষয়ে পূর্ণাঙ্গ বর্ণনা যদি আরও জানতে ইচ্ছা করে তাহলে রামায়ণের রামের পাতাল বিজয়া অধ্যায় পড়ে দেখবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লেগেছে। তাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।